বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাথমিক শিক্ষা পেজের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব তৃতীয় শ্রেণীর মুদ্রা ও নোট নিয়ে অঙ্ক। দেখো এখানে আমি প্রথমে এই যোগ অঙ্কটি করব, সহজ থেকে কঠিনের দিকে যাব। প্রথমে যোগটি করব। এখানে দেখো 89 টাকা 42 পয়সা আর হচ্ছে 45 টাকা 89 পয়সা। এখানে আমি পয়সা নিচে পয়সা একদম লিখে ফেলবো, আর এখানে টাকা নিচে টাকা একদম লিখে ফেলবো। এরপরে দেখো এখানে আমি 4 2 আর 9 যোগ করলে হচ্ছে কত? 11। 11 হচ্ছে 1, আর হচ্ছে হাতে 1 বাকি, 12 আর 1 13, 131। এখন আমরা জানি যে 1 টাকা সমান 100 পয়সা। আমরা জানি কি 1 টাকা সমান 100 পয়সা। তখন আমরা কি করব? দেখো পয়সাটা লিখে নিই। 1 টাকা সমান 100 পয়সা। তখন আমরা জানি যে 1 টাকা সমান যদি 100 পয়সা হয়ে থাকে, তখন আমি এটা তো হচ্ছে পয়সা নিচে, আর আমি পয়সার সাথে টাকা লিখতে পারি না, সেই জন্য টাকাটা এটার সাথে নিয়ে আসবো, আর যে বাকি পয়সাটা থাকে সেটা পয়সার সাথে লিখবো। এখানে দেখা যায় টাকা হচ্ছে 1 টাকা আর পয়সা হচ্ছে 31 পয়সা, এই জন্য আমি 31টা এখানে লিখে ফেলবো। এরপর হচ্ছে বাকি যে 1 টাকা আছে এটা 45-এর সাথে মানে 5-এর সাথে যোগ করলে 6, 6 আর 9 হচ্ছে 15 আর 5, হাতে কত বাকি? 1 বাকি। এরপর হচ্ছে 13 মানে 125 টাকা 31 পয়সা। এরপরে আসে এখানে 10 থেকে 55 বিয়োগ করবো, মানে 300 টাকা 10 পয়সা থেকে 3 টাকা 55 পয়সা বিয়োগ করব। এখন আমি এখানে দেখো 10 থেকে 55 বিয়োগ করবো। এখানে হচ্ছে 0, 0 থেকে আমি 5 বিয়োগ করতে পারি না। 0 হচ্ছে ছোট সংখ্যা, 5 হচ্ছে বড় সংখ্যা, সেই জন্য আমি দশকের ঘর থেকে 1 দশক এখানে নিয়ে আসবো। 1 দশক নিয়ে আসলে এখান থেকে যেতে 1 দশকটা চলে গেছে, এটা 0 হয়ে যাবে। 10 থেকে 5 বিয়োগ করলে 5। এরপর হচ্ছে 0 থেকে এরপরে দেখো এখানে আমি 0 হচ্ছে ছোট আর 5 হচ্ছে বড়। এখান থেকে 0 থেকে 5 বিয়োগ করতে পারি না, সেই জন্য আমি কোথায় যাব? টাকার কাছে যাব। টাকার এই এককের ঘরে 0, দশকের ঘরে 0, আমি তাহলে শতকের ঘরে আসব। শতকের ঘরে থেকে যদি আমি 100 টাকা এখান থেকে নিয়ে যাই, তাহলে হবে এখানে 100 টাকা, মানে 3 থেকে 1 শতক যদি নিয়ে যাই তাহলে 2 শতক হয়ে যাবে। এরপর আমি এই ঘরে আনবো। এই ঘরে আনি, যেহেতু শতকের মধ্যে 10টা 10 আছে এখানে দিব। এখান থেকে আবার আমি কি করব? একটা শতক এখানে নিয়ে যাব, একটা দশক এখানে নিয়ে যাব। একটা দশক যদি আমি এখানে নিয়ে যাই, এরপর আবার আমি এখান থেকে একটা দশক এখানে নিয়ে আসব। ওই যে 10-এর মধ্যে যে 10টা 10 আছে এখান থেকে আবার আমি একটা 10 এখানে নিয়ে আসব, আর 9টা 10 এখানে থাকবে। এখন 10 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 5। এটা পয়সা নিচে পয়সা, টাকা নিচে টাকা, এগুলো আগে লিখে ফেলবে তোমরা। এরপর হচ্ছে 9 থেকে 3 গেলে 6, আর এখানে তো কিছুই নাই, আর 2 এর হচ্ছে 2, তাহলে 296 টাকা 55 পয়সা। এভাবে আমরা এই অঙ্কগুলো যদি করতে পারি তাহলে আমাদের জন্য খুব ইজি হবে। তোমরা সহজে ওই যে বিয়োগের মতো, এই জিনিসটা হচ্ছে বিয়োগের মতো, মানে বিয়োগের মতো যেভাবে যদি আমি এখানে ছোট সংখ্যা থাকলে দশকের ঘর থেকে 1 নেব, বা শতকের ঘর থেকে 100 নিই, 100-এর মধ্যে 10টা 10 আছে, এরপর আমি বন্টন করে করে যাব। তো এইভাবে যদি করো তোমাদের জন্য ইজি হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।